আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার মন থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা। তো দেখেন, ঈদ চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে। তো আজকে গরুর মাংস রান্না করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো গরুর মাংস কিন্তু একদম ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগতেছে না, মেয়েও বলতেছে। আর ভুনাটা খাইলে পেটেও সমস্যা হয়, তেল টেল বেশি দিতে হয়। তো আজকে সিদ্ধান্ত নিছি যে হালকা পাতলা ঝোল হবে। তো যেই কথা সেই কাজ, সেই প্রসেসেই চলে গেলাম। তো এক চুলায় ভাত বসাইলাম, আর এক চুলায় কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিলে কিন্তু অন্যরকম একটা সেন্ট আসে, আর বিশেষ করে গোস্তের মধ্যে অবশ্যই গরম মশলাটা তেলের মধ্যে দিলে সেন্টটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো আমার গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর রান্নাটা কিন্তু আমি বন্ধুগণ একদম ঘরোয়াভাবে রান্না করব, ঘরোয়া মশলা দিয়ে। এটাতে আমি বাহিরের কিছু ইউজ করব না, যে বাদাম, ঘি, তারপর অন্য ধরনের কোনো মশলা, কোনো কিছু না। একদম ঘরের সিম্পল মশলা দিয়ে রান্না করব, যেহেতু ঈদ গেছে, সবাই বিরক্ত খাবারের উপর, তাই হালকা মশলা দিয়ে রান্না করব। তো আমার পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা ও পরিমাণ মতো রসুন। তো আমি আমার তরকারির অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী দিয়ে দিবেন, মাশাল্লাহ। তো আমি একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিলাম, উগ্র গন্ধটা যাতে দূর হয় তেলের মধ্যে। তো এখন দিয়ে দিব জিরা বাটা। তো বাটা মশলাটা ইউজ করলে তরকারিতে কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ হয়, সেন্ট আসে। তো সে জায়গায় আমি বাটা মশলাটাই ব্যবহার করলাম। তো এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিব। তো মরিচের ফাঁকিটা আমি একটু বাড়িয়ে দিয়ে দিলাম, প্রায় 2.5 চামচ। আর 1 চামচ ধনিয়ার ফাঁকি ও 1 চামচ হলুদের ফাঁকি দিলাম। দেওয়ার পরেও আমারটা কম মনে হলো, পরে আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ততক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না ছাড়বে। তরকারির স্বাদ কিন্তু কষানিতে, মশলা কষানিতে এবং তরকারি কষানিতে। হালকা কষিয়ে একটার মধ্যে ঝোল দিয়ে দিব, তাহলে কিন্তু কোনো কারণেই তরকারির স্বাদ হবে না। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন, আর অবশ্যই একটা লাইক দিবেন আমাকে ভালোবেসে। তো দেখেন, আমি মশলাটা কিন্তু কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এখন গোস্তগুলো দিয়ে দিলাম। তো গোস্তটা আমি হালকা নাড়াচাড়া নাড়াচাড়া করে, চুলার জাল কিন্তু খুবই কম থাকবে। এখন আমি সুন্দর করে এটা ভাজা ভাজা করে নিব। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু ভাজা ভাজা করে নিতেছি, নাড়াচাড়া করতেছি। মশালা দিলে দেখতে থাকেন আপনারা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দুই চুলার রান্না কিন্তু হিমশিম খেতে হয়, জাল ঠিক রাখতে হয়, দুনো চুলার রেসিপি ঠিক রাখতে হয়। তো গ্রাম বাংলায় তো আর সম্ভব না, তাই দুই চুলাই রান্না করতে হয়। তো বন্ধুগণ দেখতে থাকেন, এই যে তরকারিটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপর অন্য উপকরণ দিয়ে দিব। তো আপনারা, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখেন, মাশাল্লাহ দিলে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়া করে। তো আমি তেমন ঝোলও দেব না, হালকা ঝোল দেব। আর তেলটা তো এমনিতেই বেশি হয়ে গেছে, চাইছিলাম কম দেওয়ার জন্য। তো আমি 2 সেটটা আলু দিয়ে দিছি, আপনাদের ভাই আলু খেতে পছন্দ করে তাই। আর এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, মানে একদম শুকনা করি নাই, পরিমাণ মতো একটু ঝোল করছি। তেলটা আর একটু কম হলে ভালো হইতো, কিন্তু হয়ে গেছে, বেশি কিছু করার নাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, ভালোবেসে একটি লাইক দিয়ে দিবেন, আর গ্রহণযোগ্য একটি কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুল ওয়াশ করে দিবেন। আল্লাহ।